নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই গদ্যাংশটি পাঠ করব। এই গদ্যাংশটি পাঠ করার সময় এর প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং এখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে এবং এর উৎস ও বিষয় সংক্ষেপ সম্পর্কেও সম্পূর্ণভাবে আলোচনা করব তোমাদের সামনে। তাই তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1819 খ্রিস্টাব্দে। তার প্রকৃত নাম ছিল বা আসল নাম ছিল তারকনাথ। তার মৃত্যু হয়েছিল 1970 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো উপনিবেশ, বিতংশ, সূর্য সারথি, তিমির তীর্থ, শিলালিপি, ইতিহাস, বৈতালিক, একতলা, রামমোহন, ছোট গল্প বিচিত্রা, পদসঞ্চার, সাহিত্য ও সাহিত্যিক, রবীন্দ্রনাথ, ছোট গল্পের সীমারেখা। তার লেখা দুটি নাটক হলো ভাড়াটে চাই এবং এবার আমরা এই গল্পের উৎস সম্পর্কে জানব। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটি প্রণব কুমার মুখোপাধ্যায় সংকলিত এবং সম্পাদিত টেনিদা সমগ্র থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এই বনভোজনের ব্যাপার গল্পটির বিষয় সংক্ষেপে একটু জানি। হাবলু সেন টেনিদা বনভোজনের খাদ্য তালিকা তৈরি করছিল। হাবুলের পোলাও, ডিমের ডালনা, মাছ মাংসের কোরমা প্রভৃতির কথা বলার মাঝখানে পেলা আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কার মতো দেশি খাদ্যের কথা বলায় টেনিদা তাদের উল্লুক প্রভৃতি বলে গালিগালাজ করেন। টেনিদা রেগে গিয়ে চলে যাওয়ার উপক্রম করায় হাবলু সেন পেলা তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। এরপর বিরিয়ানি, কোরমা, কোপ্তা প্রভৃতির একটা লিস্ট বানানো হলেও 10 টাকা 6 আনা চাঁদা ওঠায় কিছু আইটেম বাদ দিতে হয়েছিল। খিচুড়ি, আলু ভাজা ও অন্যান্যর একটা লিস্ট বানানো হয়েছিল। টেনিদাকে খুশি করতে পেলা ডিমের একটি আইটেম বা পদ বাড়াতে বলে। তবে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পড়ে পেলার ওপর। সে ভনটাকে কিছু খাইয়ে তার বাড়ি থেকে ডিম সংগ্রহ করতে গেলেও রক্ত ঝরিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। সবশেষে মাদ্রাজি ডিম কেনা হয়। পরদিন বনভোজনের উদ্দেশ্যে শ্যামবাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে তারা 4 জন রওনা দেয়। মাঝে টেনিদা লেডিকে স্বাদ নেবার নামে পুরো হাঁড়িটাই একা শেষ করে দেয়। এরপর স্টেশন থেকে এঁটেল মাটির পিচ্ছিল কাঁচা রাস্তা পেরিয়ে ক্যাবলার মামার বাড়ির কাছে বাগান বাড়িতে পৌঁছতে গিয়ে ক্যাবলা ছাড়া বাকি 3 জনই মাটিতে আছাড় খায় এবং ডিমের পুঁটলি ও আমের আচার ও রসগোল্লা মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। পোনা মাছ, চাল, ডাল, আলু নিয়ে তারা পৌঁছায় সুপুরি এবং নারকেল বাগান পরিবেষ্টিত স্থানটিতে। টেনিদা তার স্বভাব মতো নিজে কিছু না করে হাবলুকে ইট, পেলা ও ক্যাবলাকে কাঠ কুড়িয়ে আনার নির্দেশ দেয় এবং নিজে জিনিসপত্রগুলির পাহারায় নিযুক্ত থাকে। পেলার ওপর মাছের কালিয়া রাঁধার দায়িত্ব পড়ে। সে কড়াইতে তেল দিয়েই মাছ ছেড়ে দিলে তা মাছের হালুয়ায় পরিণত হয়। এরপর থেকে আরো নানা ঘটনা ঘটেছিল যা আমরা পুরো গল্পটা পড়লে জানতে পারবো। তাহলে এবার আমরা গল্পটা শুরু করি। হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, অর্থাৎ এই বিভিন্ন ধরনের পদগুলোর নাম হাবুল সেন বলছিল। উস উস শব্দে নোলার বলে যা, থামলি কেন? মুরগ মুসল্লাম, বিরিয়ানি, পোলাও এবং মশলাদার ধোসা, চাউ চাউ, স্বামী কাবাব, এগুলো এক এক ধরনের রান্নার পদ বিশেষ। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিলে না, গাঁ গাঁ করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি। অর্থাৎ আমি বলতে এখানে পেলার কথা বলা হয়েছে, যে কিনা আমাদের এই গল্পের বর্ণনা দেবে। শুক্তো, বাটি চচ্চড়ি? দাঁত চিবিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। অর্থাৎ এত ভালো ভালো পদের কথা হচ্ছিল, সেখানে এই সব পদের বাঙালি পদের কথা বলে তাতে টেনিদা রেগে গেছে। বলছে তার থেকে বল না যে হিঞ্চে সেদ্ধ খাবি, গাঁদাল পাতা খাবি, শিঙি মাছের ঝোল খাবি, এটাই বল। পালা, জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? বলছেন যে তুই পালিয়ে যা, তুই তো সবসময় জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, তাই তোর বুদ্ধি কম। দিব্যি আয়সা আয়সা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো
বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধ্যাত তোর। ক্যাবলা বললে, পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। ঠেকুয়া হলো ছাতু দিয়ে তৈরি এক ধরনের বিস্কুট জাতীয় খাবার। পশ্চিমে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমে কুঁদরুর ঝোল, কুঁদরু কথাটির অর্থ হলো পটলের মতো দেখতে এক প্রকার সবজি, তা দিয়ে ওই ঠেকুয়া খায়। বেশ লাগে, বেশ ভালোই লাগে। বেশ লাগে? টেনিদা তিরিত করে লাফিয়ে উঠলো। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না? তবে তাই খা গে যা। বলছেন যে কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু খেতে এত ভালো লাগে, তাহলে তুই তাই খা। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝগমানি। তোদের মতো বোকারদের সাথে পিকনিকের আলোচনা করাটাই ভুল হয়েছে। হাবলু সেন বললেন, আহা, চাইতেছ কেন? পোলা পানে কয়। হাবলু সেন ছিলেন বাংলাদেশের মানুষ, তাই তার কথাগুলো একটু এই ধরনের হবে। তিনি বলছেন যে তুমি রেগে যাচ্ছ কেন? ও তো পোলাপান, অর্থাৎ বাচ্চারা এরকম বলছে। পোলাপান? এই গাড়লগুলোকে জলপান করালে তবে রাগ যায়। বলছেন যে এদেরকে জল খাওয়ালেই আমার রাগ কমবে। তাও কি খাওয়া যাবে এগুলোকে? তাও কি এইসব জিনিস খাওয়া যাবে? নিম নিশিন্দের চেয়েও অখাদ্য। বলছেন যে এগুলো নিম পাতার থেকেও আরো খেতে স্বাদ খারাপ, অর্থাৎ আরো যেন অখাদ্যের মতো খেতে। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে, আমি ওসবের মধ্যে নেই। তিনি টেনিদা এইসব বলে দিয়ে রেগে চলে গেলেন। সত্যি চলে যায় দেখছি। আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। অর্থাৎ টেনিদা ছিলেন এই দলের প্রধান। দলপতি যখন চলে যাচ্ছে, বাকিরা যেন অনাথের মতো হয়ে যাচ্ছে। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান হোক, ঠাট্টাও বোঝো না। বললেন, আরে বসো, একটা প্ল্যান করা যাক। তুমি কি ঠাট্টা অর্থাৎ ইয়ার্কি বোঝো না? টেনিদা গজগজ করতে লাগলো। ঠাট্টা? কুমড়োর ছোকা আর কুঁদলুর তরকারি দিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না, ওসব কথার কথা। হাবলু সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাইখানা না হইলে আর ফিস্টি হইল কি? বলছেন যে মোগলাই যদি না হয় তাহলে আর ফিস্ট হলো বা কি করে? তবে লিস্টি করো। টেনিদা নড়ে চড়ে বসলো। অর্থাৎ কি খাওয়া হবে তার জন্য লিস্ট করার জন্য টেনিদা আবার নড়ে চড়ে বসলেন। প্রথমে যে লিস্টটা হলো তা এরকমই: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাঝখানে বেরুশিকের মতো বাধা দিলে ক্যাবলা। অর্থাৎ মাঝখানে ক্যাবলা বাধা দিল। এত কিছুর মধ্যে ক্যাবলা কথা বলে উঠল, তাহলে বাবুর্চি চাই, একটি চাকর, একটা মোটর লরি, 200 টাকা। এত কিছু রান্না করতে গেলে তাহলে একটা বাবুর্চি অর্থাৎ রান্নার লোক দরকার, আর একটা চাকরও দরকার, এত মালপত্র বই নিয়ে যাবে, আর একটা মোটর গাড়িও দরকার, না হলে এত জিনিস যাবে কি করে? সাথে 200 টাকাও চাই। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইলো। এই কথা শুনে টেনিদা রেগে গেল ক্যাবলার প্রতি। আমি বললাম, চটলে কি হবে? 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। বলছেন যে রাগলে কি হবে, 4 জন মিলে তো চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক। ট্যাঁক খালির জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। টেনিদা সবাইকে বকলেন। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছো 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুতসই লাগলে সেপ গালপাটটা উড়ে যাবে। টেনিদা এমন জোরে গাঁটটা মারেন, খুব জোরে লাগে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধিবে, আমের আচার হাবলু দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকেনি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টে শুনিয়া আমি হাঁড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবলু, টেনিদা খাবে। হ্যাঁ, পেলার মগজে শুধু গোবর নেই, 6টা খানেক ঘিলুও আছে দেখছি, বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল। গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। যখন টেনিদা, আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্জেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। অর্থাৎ তারা প্রচুর খায়। এই কথা থেকে বোঝা গেল যে, অর্থাৎ এই কথা থেকে বোঝা গেল যে তারা প্রচুর খায় এবং তারা কোনো কিছুকেই ভয় পায় না। তাই বেশ দাঁতের মাথায় বলেছিলাম, দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক। বলেছিল যে হাঁসের ডিম আবার ভদ্রলোক খায়? খেয়ে বলে রাজহাঁসের ডিম, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল।
অর্থাৎ প্যালা যখন এই কথাটা বলল তখন টেনিদা এই উপহাস্যটা করলো। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম হাঁসে পারবে, তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে, যদি না আনিস তাহলে। অর্থাৎ টেনিদা যখন প্যালা বললো টেনিদাকে এই কথা, টেনিদা বললো তাহলে সেই ডিম তোকেই আনতে হবে হাঁসের কাছ থেকে, যদি না আনতে পারিস তাহলে তাহলে তোর হবে। তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি? কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে কোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেড়ে ভন্টা দুয়ানার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। অর্থাৎ ভন্টা খুব ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন ছেলে, সে কি করলো, দুয়ানার পাঁঠার ঘুগনি অর্থাৎ পাঁঠার মাংসের ঘুগনি খেলো 2 আনা টাকার, আর সে কটা ফুলুরিও খেলো। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো। ঘন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সাঁটাবেন আর আমার বেলায় আইসক্রিম? ওতে চলবে না, ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি, রাজি হতে হলো। ঘন্টা বললে, দুপুরবেলায় আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে, মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেব। ভন্টাকে খাওয়ালো, তখন ভন্টা রাজি হলো, তবে ভন্টা বললো যে আমি নিজে থেকে ডিম বের করতে পারবো না, ওই নোংরা আমি ঘাঁটতে পারবো না, তুই হাত ঢুকিয়ে ডিম বের করবি। অর্থাৎ যেখানে হাঁসগুলো থাকে সেই জায়গা থেকে ডিম বার করার কথা বললো। বললো যে যখন বাবা মেজদাদা থাকবে তখন কিন্তু আসবি না, দুপুরবেলা যখন মা ঘুমিয়ে পড়বে তখন আসবি। গেলাম দুপুরে, উঠোনের একপাশে কাঠের বাক্স, তার ভিতরে সার সার খুপড়ি, অর্থাৎ ছোট ছোট জায়গাকে খুপড়ি বলা হয়। গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ঘন্টা বললে, যা নিয়ে আয়। গোটা 2 মানে দুটোখানি হাঁস সেই ঘরটার মধ্যে বসে তা দিচ্ছিল ডিমগুলোর উপরে, অর্থাৎ নতুন বাচ্চা ফোটাবে তার জন্য তা দিচ্ছিল। তখন ঘন্টা বলল যে যা এই সময় গিয়ে নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিচ্ছিরিভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠলো হাঁস দুটো, ফোঁস ফোঁস করছে যে। অর্থাৎ হাঁস দুটো ভেবেছে যে তাদের তা দেওয়া ডিমগুলো নিয়ে নেবে, তাই তারা মারতে ছুটেছে। ঘন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই প্যালা, দে হাত ঢুকিয়ে। বলে, তোর কোনো ভয় নেই প্যালা, তুই হাত ঢুকিয়ে দে, তারা এমনি একটু ফোঁস ফোঁস করছে। হাত ঢুকিয়ে দেব, কিন্তু কি বিচ্ছিরি ময়লা, ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ঘন্টা বললে, টিয়ার আপ। ঘন্টা বললে, চেয়ার আপ প্যালা, লেগে যা। ঘন্টা উৎসাহ দিচ্ছে প্যালাকে ডিম বের করার জন্য। যা থাকে কপালে, যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে, খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো। সে কি কামড়, হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি। অর্থাৎ প্যালা যেই সাহস করে হাতটা ঢুকিয়েছে সেই কুঠুরির মধ্যে, হঠাৎ করে একটা হাঁস তার হাতে কামড় দিয়েছে, এবং সে যে কামড়, খুব জোরালো কামড় ছিল। কি হয়েছে রে ভন্টা, নিচে এত গন্ডগোল কিসের? ভন্টার মা গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম, অর্থাৎ খুব জোরে দৌড় লাগালো সে। দরদর করে রক্ত পড়ছে তখন, ওই হাঁস যেখানে কামড়ে দিয়েছিল ওই জায়গা থেকে দরদর করে রক্ত পড়ছে। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো, কিন্তু কি ফেরেজবাদ ভন্টাটা, অর্থাৎ কি খল বুদ্ধি সম্পন্ন, ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন ভন্টা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। অর্থাৎ প্যালা হচ্ছে ব্রাহ্মণ বাড়ির ছেলে। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেবো তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো। যে পাঁঠার ঘুগনি আর ফুলুরি খাইয়েছিল তার শোধ তুলে ছাড়বে, সেটা সে মনে মনে প্রতিজ্ঞা করলো। কি করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজে ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবলু এদের মধ্যে মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি কলসি, চালের পুটুলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখলাম এর নাম রাজহাঁসের ডিম, ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস, কি পেয়েছিস আমাকে শুনি, পাগল না পেট খারাপ? হাবলু সেন বললে, ছাড়ান দাও ছাড়ান দাও, ডিম তো আনছে।
টেনিদা গর্জন করলে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি প্যালা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম, এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি। অর্থাৎ প্যালা ডিমের ডালনা ভালোবাসে, কিন্তু সেখান থেকে টেনিদা তার নাম বাদ দিতে সে মন খারাপ করে বসে থাকলো। তাই থেকেই আমাকে বাদ দেওয়া? আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেবো পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পিঁ করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেল। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাঁড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে পৌঁছবার আগেই যে সাফ হয়ে যাবে, অর্থাৎ খাওয়া শেষ হয়ে যাবে। টেনিদা বললে, সাফ হবে কেন, 2-1টা চেখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না, বের কর হাঁড়ি চটপট। টেনিদা বলছে, আমি যখন কোথাও যাই তখন আমার খুব খিদা পেয়ে যায়, গাড়িতে চাপলেই খিদা পেয়ে যায়, তুই তাড়াতাড়ি বের কর, আমি শুধু চেখে দেখবো। হাঁড়ি চটপটই বেরোলো, মানে বেরোতেই হলো তাকে, মানে টেনিদা এত জোর করলো, হাঁড়িটা বের করতেই হলো। তারপর মার্টিনের রেলের তলায় তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি ক্যাবলা আর হাবলু সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম, অর্থাৎ বড় বড় দৃষ্টি করে শুধু তাকিয়েই রইল, কিন্তু টেনিদা সব খেয়ে নিল। একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না, অর্থাৎ তাদেরও যে খেতে ইচ্ছে করছে তা কিন্তু আর বলতে পারলো না সাহস করে। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে, অর্থাৎ বাকি জিনিসপত্র তোরা নে, আমি এটা নিচ্ছি। অর্থাৎ রসগোল্লার হাঁড়িটা টেনিদা নিল। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোঁটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। যখন প্যালা এই কথাটা বলতে চেষ্টা করলো তখন টেনিদা চোখ পাকালো, বড় বড় চোখ করলো তার দিকে। খবরদার প্যালা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই না? হুঁ হুঁ বাবা, চালাকি না চলিষ্যতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোঁচকা কাঁধে ফেলে আমরা 3জনেই এগোলাম, অর্থাৎ মালপত্র কাঁধে ফেলে তারা বড় একটা নিঃশ্বাস নিয়ে এগোতে শুরু করলো সামনের দিকে। কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাঁই ধপাস। ট্রেনে একখানা রাম আছাড় খেলো হাবলু। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। অর্থাৎ খানিকটা মানে 3 পা মতো যেতেই কে পড়লো, হাবলু পড়ে গেল, খুব জোরে ভাবে পড়ে গেল। তখন টেনিদা বলছে, এই সব শেষ হয়ে গেল। সারা গায়ে কাদা মেখে হাবলু উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুঁটলিটা তখন কুঁকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে, অর্থাৎ সমস্ত ডিম ফেটে গেছে। ক্যাবলা বললে, ডিমের ডালনা 12টা বেজে গেল। ক্যাবলা বলছে যে এবার ডিমের ডালনা 12টা বেজে গেল। তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেদিকেই, ওই ডিমটার দিকে খুব কষ্ট মনে তাকিয়ে থাকলো। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে। এই ঢাকা বাঙালটাকে সঙ্গে এনেই ভুল করেছি। অর্থাৎ হাবলু ছিল বাংলাদেশের ঢাকার মানুষ। পিটিয়ে ঢাকাই বড়টা করলে তবে রাগ যায়, মানে টেনিদা খুব রেগে গেছে, সে রেগেই সব কথা বলছে। আমি বলতে যাচ্ছিলাম হাবলু 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই, অর্থাৎ প্যালাও যখন এই কথাটা বলতে যাচ্ছিল যে সে তো 4 টাকা দিয়েছে, হাবলু তো 4 টাকা দিয়েছে, এমন সময় দেখেছে প্যালা নিজেই আছাড় খেয়ে পড়েছে। কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে, অর্থাৎ প্যালার হাতে ছিল আচারের কৌটোটা, আচারের কৌটোটাও ভেঙে গেছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, ওই সময় যে তেলটা গড়াচ্ছে ওই সময় একটু চেটে দেখে নিয়েছে। বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। হাবুলের দিদিমা মানে আমার ঠাকুমা খুব ভালো আচার করেছিল, সে একটু চেখে দেখলো, বেশ টক টক ঝাল ঝাল। ক্যাবলা আবার ঘোষণা করলে আমের আচারের 1টা বেজে গেল। ক্যাবলা তখন বলছে, বাহ, আমের আচারেরও 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে সেফ লম্বা হলো কাদায়। টেনিদাও তখন পড়ে গেছে কাদায়।
7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। রসগোল্লার হাঁড়ি অনেকটা দূরে ছিটকে গেল। ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে লেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লা 2টো বেজে গেল। ক্যাবলা তখন বলছে যে রসগোল্লারও 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না। বলবার ছিলই বাকি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। অর্থাৎ টেনিদা তো তবু লেডিকেনিগুলো খেয়েছে, কিন্তু আমরা তো কিছু খাইনি। আমরা তো শুধু কাজই করে যাচ্ছি, আর অমন সুন্দর নরম নরম রসগোল্লাগুলো তাও খেতে পেলাম না। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না, হ্যাঁ? তখন বলছে যে না, খিচুড়ির সঙ্গে মাছটা তো আছে, আলু ভাজা আর মাছের কালিয়া করে দিলে খুব একটা খারাপ হবে না। হাবলু বললে, হ হ, সেই ভালো। বেশি খাইলে পেট গরম হইব, গুরুপাক না খাওয়াই ভালো। হাবলু তো বাংলাদেশের মানুষ, তার কথাগুলো এই ধরনের। সে বলছে যে বেশি খেলে পেট গরম, পেট মানে পেট গরম হবে, গুরুপাক অর্থাৎ কড়া পাকের রান্না না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসলো। শিয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা মিটমিট করে অর্থাৎ অল্প অল্প হেসে মনে মনে ভাবছে যে শিয়াল যখন আঙুর ফল খেতে পারেনি তখন বলেছিল যে আঙুর ফল টক, সেই কথাটাই হলো এখানে। ক্যাবলা ছোটবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ থেকে। অর্থাৎ ক্যাবলা ছোটবেলায় ভারতবর্ষের পশ্চিম দিকের শহরগুলোতে ছিল, তাই সে হিন্দি জানে। তাই মাঝে মাঝে তার মুখ থেকে 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে আসে। টেনিদা বলে, ঠাট্টা? বেশি পাঠামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়েস স্পিকটি নট। ক্যাবলা ভয়ে চুপ হয়ে গেছে। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক তেল চাটছি। আচ্ছা, প্যালা তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক আচারের যে তেলটা গড়িয়ে গেছিলো সেটা চাটছে। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড়সড় এক টুকরো আমের আচার তার ভিতরে কায়েমি করে আছে। অর্থাৎ একটা বড়সড় আচারের টুকরো, আমের টুকরো পকেটের মধ্যে ঢুকে গেছে, সেটা সে দেখতে পেল। জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে তুলে মুখে পুরে দিলাম। এদিক ওদিক তাকিয়ে সেই আমটাকে টপ করে তুলে সে মুখের মধ্যে ফেলে দিল। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরো গোটা কয়েক যদি ঢুকতো, তো পকেটে যদি আরো গোটা কয়েক ঢুকতো তাহলে বেশ ভালোই হতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরো 15 মিনিট পরে। অর্থাৎ যেখানে তার পিকনিক করতে গিয়েছিল সেই জায়গায় গিয়ে পৌঁছলো আরো 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা। কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি। মালি অর্থাৎ যে সেখানে রক্ষণাবেক্ষণ করে, বাগান টাগান পরিচর্যা করে, তাকে মালি বলে। বুলাং বুলাং বাহু বুলাং, নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়োবো, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলা কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। আর তুমি, মানে সবাইকে যখন কাজ ভাগ করে দিচ্ছে, সবাই তখন বলছে, আর তুমি কি করবে টেনিদা? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি। সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। টেনিদা বলল, আমি সবকিছু পাহারা দেবো, পাহারা তো কাউকে না কাউকে দিতে হবে, আমি সবকিছু পাহারা দেবো, তুই চটপট করে তোরা সব কাজ সেরে নিয়ে আয়, শেষ করে নিয়ে আয়। কঠিন কাজই বটে। ঈশ্বরের পরীক্ষায় গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাসিক অঙ্ক কষতে গিয়ে ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো। তখন গার্ড মোহিনীবাবুকেও টেবিলে পা তুলে দিয়ে ফোঁড়র ফোঁ শব্দে নাক ডাকতে দেখছি। টেনিদা বললে, যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো 1 হাঁড়ি লেডিকেনি এখনো গজগজ করছে পেটের ভিতর। টেনিদা বলছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তোরা তাড়াতাড়ি নিয়ে আয়। বেলা মনে মনে ভাবছে, হ্যাঁ খিদে তো পেয়েছেই বটে, তুমি তো লেডিকেনিগুলো সব খেয়েছো আর আমরা কিছু খাইনি, তাই তোমারই খিদে পেয়েছে। আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা। বেলা মনে মনে ভাবছে যে আমাদের বরাতে অর্থাৎ আমাদের কপালে অষ্টরম্ভা মানে কিছুই নেই। পেঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। অর্থাৎ মনে অখুশি নিয়ে সব কাঠ, সব জ্বালানি সবকিছু তারা কুড়িয়ে আনলো। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধিবে। অর্থাৎ পেলার ভাগে পড়লো মাছের কালিয়া রান্না করার দায়িত্ব।
আমার আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ির লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিল, তাই রক্ষে কড়াতেই তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড! মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরে আর কথা নেই। অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো, মাছের কালিয়া 3টে বেজে গেল। মানে ক্যাবলা সমস্ত কিছুই বলছিল, ঘোষণা করছিল কোনো কিছু নষ্ট হলে। সে বললো যে মাছের কালিয়া 3টে বেজে গেছে। তবে রে স্টুপিড, টেনিদা তরাত করে লাফিয়ে উঠলো, কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালাজ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। অর্থাৎ পেলার যে বারবার করে জ্বর আসে, তাই বলছে তোর যে পালা পালা করে জ্বর আসে, তোর অসুখ হয়, তার একদিন কি আমার একদিন। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া, অর্থাৎ পালিয়ে গেল পেলা। একেবারে পাঞ্জাব মেলের স্পিডে, অর্থাৎ পাঞ্জাব মেল যে গতিতে দ্রুত গতিতে যায় সেই স্পিডেই পালালো পেলা। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরিমটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। অর্থাৎ কিছুই যে নেই কপালে তা কিন্তু সে প্রথম থেকে বুঝতে পেরে গেছিল পেলা। গোমরা মুখে একটা আমরা গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। কে বসে রইল? পেলা বসে রইল। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। হঠাৎ করে গুটি গুটি অর্থাৎ আস্তে আস্তে ক্যাবলার হাবুল এসে সেখানে হাজির। কিরে তোরাও? ক্যাবলা বেচার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা, দেখছস ওই গাছটায় কিরকম জলপাই পাকছে? হঠাৎ করে হাবুল সেন দেখতে পেল যে সেখানে একটা জলপাই গাছ আছে, সেই জলপাই গাছে জলপাই পেকেছে। আর বলতে হলো না, আমাদের 3জনের পেটে তখন খিদেই ইঁদুর লাফাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। জলপাই, জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই। অর্থাৎ জলপাই হচ্ছে একটা টক জাতীয় ফল, পেকেছে বলে টক টক মিষ্টি মিষ্টি খেতে লেগেছে। সে যেন অমৃত, অর্থাৎ সে খিদের সময় সেটাই যেন অনেক। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ির কি হইল? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াৎ করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যাই পেল তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পিছনে পিছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? বেলা মনে মনে ভাবছে যে, ও আমি যদি যাই আমাকেও নিশ্চয়ই এক হাতা খিচুড়ি দেবে, টেনিদা নিশ্চয়ই এত নির্মম নয়। কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা 3জনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। অর্থাৎ একেবারে মন্ত্রমুগ্ধ কথাটির অর্থ হলো একেবারে চুপচাপ হয়ে যাওয়া। টেনিদা টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আরেকটু ভালো করে চুলকে দে। অর্থাৎ ঘুমের ঘরে বলছে যে, ক্যাবলা আরেকটু ভালো করে আমার পিঠটা চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে, সন্দেহ কি? কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। এই যে পিঠটা চুলকাচ্ছে টেনিদার, সে ক্যাবলা নয়, সে হচ্ছে একটা বড় বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুরছে। একটা আলুগুলো সাবার করেছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। অর্থাৎ একটা তো চাল ডালগুলো সব খাচ্ছে, অর্থাৎ কয়েকটা বসে তো চাল ডালগুলো সব মুখে পুড়ছে, আর একটা কি করছে, আলুগুলো খেয়েছে আর মাঝে মাঝে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা 3জনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর বাঁদর। কি আমি বাঁদর? বলে টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গে বাপ বাপ বলে চিৎকার। সঙ্গে যেই সে হনুমানগুলোকে দেখেছে সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেছে, ই ই, ক্লিচ ক্লিচ, কিচ কিচ। এগুলো হচ্ছে হনুমানের ভাষা। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর কুটলে সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তজিবত করে খেতে লাগলো।
সেই সঙ্গে কি বিচ্ছিরি ভিঞ্চি। ওই ভিঞ্চি দেখেই না লঙ্কা রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। অর্থাৎ বানরগুলো এমনভাবে ভিঞ্চি করছে এদের দেখে, এদের মনে মনে হচ্ছে যেন, এরা মনে মনে ভাবছে যেন এইরকম ভিঞ্চি দেখে লঙ্কাতে রাক্ষসদেরকে এই হনুমানগুলো হারিয়ে দিয়েছিল। পুকুরের ঘাটলায় চারজনে আমরা চারপাশে ধূপ করে বসে রইলাম। অর্থাৎ পুকুরের ঘাটে চারজনে বসে থাকলো। শেষ শোকযাত্রা, যেন শোক সভা। অর্থাৎ কোনো জায়গায় কেউ মারা গেলে বা কোনো দুর্ঘটনা ঘটলে যেরকম একটা শোক সভা বসে, সেরকম একটা শোক সভা যেন বসেছে। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল। খানিক পরে ক্যাবলা সেই যে চুপচাপ হয়ে যাওয়া অবস্থা থেকে কথা বলতে শুরু করলো। বনভোজনের 4টে বাজলো। এবার কি হলো, বনভোজনের 4টে বেজে গেল। তা বাজলো, টেনিদা দীর্ঘশ্বাস ফেললে। কিন্তু কি করা যায় বলতো বেলা, সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুঁই চুঁই করছে খিদে। টেনিদা বলছে যে হ্যাঁ তা তো বললি ঠিকই, কিন্তু সেই লেডিকেনিগুলো যে খেয়েছিলাম তা তো কখনই পেটের মধ্যে হজম হয়ে গেছে, এখন তো আমার প্রচুর খিদা পেয়েছে। অগত্যা আমি বললাম, বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। অগত্যা প্যালা বলল যে না, বাগানে একটা জলপাই গাছে জলপাই পেকেছে, তুমি সেখানে যেতে পারো। জলপাই, ইউরেকা, বনে ফলভোজন, সেইটাই তো আসল বনভোজন। তখন টেনিদা বলছে, ও এটা তো ইউরেকা মানে একটা কোনো কিছু আবিষ্কার করার যে আনন্দ তাকে বলে ইউরেকা। বলছে ও ভালো কথা তো, জলপাই এটা তো ভালো ফল, তাহলে বনে এসে বনভোজন মানেই তো ফল ভোজন করা। চল চল শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো। তখনই এই শুনে লাফিয়ে উঠে টেনিদা কি করলো, যে বসেছিল উঠে পড়ে সে বাগানের দিকে ছুটলো। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।